চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, খুব মিষ্টি একটা ব্লগ হতে চলেছে, মানে ওই কটন ক্যান্ডির মতো ভীষণ মিষ্টি একটা ব্লগ হতে চলেছে। আর তোমরা ভাবছো এইভাবে কেন ব্লগটা শুরু করলো, তাই তো? আমি এইমাত্র চান টান করে ফ্রেশ হয়ে গেছি, এবার রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদেরকে যেটা বলেছিলাম যে আজকে ব্লগটা খুব মিষ্টি হতে চলেছে, তো সেই রকমই আমরা একটা জায়গায় যাব আজকে। তার জন্য না, প্রথমে আমাদেরকে একটা বাস, তারপরে একটা মেট্রো, আর তারপরে আবার একটা বাস ধরতে হবে। তো প্রথমে বাসটা আগে ধরে নিই, চলো। তো বাসের জন্য প্রথমে আগে আমরা বাস স্টপে যাচ্ছি এখান থেকে, তারপরে ওখান থেকে আমরা মেট্রো ধরবো, তারপরে আবার বাস। তো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদেরকে তো আজকে আমার আউটফিটটাই শেয়ার করা হয়নি, চলো আজকে আউটফিটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এটাই হলো আজকে আমার আউটফিট অফ দ্য ডে। কেমন লাগলো অবশ্যই জানিও। প্রথমে যখন ব্লগটা আমি স্টার্ট করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম আজকে ব্লগটা ভীষণ মিষ্টি হতে চলেছে, পুরো কটন ক্যান্ডির মতো মিষ্টি হতে চলেছে, তাই তো? তো সেই জিনিসটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। চারিদিকটা দেখো, কি সুন্দর মিষ্টি চেরি ব্লসম ফুলে পুরো ভরে গেছে। হোয়াইট, পিঙ্ক, আর একদম উল্টো দিকেই আছে হচ্ছে সিএন টাওয়ার। বুঝতে পারছো কি সুন্দর লাগছে চারিদিকটা? কথায় কথায় তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি যে আমরা কোথায় বেড়াতে এসেছি। আমরা আজকে এসেছি ট্রিনিটি বেলিউডস পার্কে, আর এটা হলো টরন্টোতে। জাপানে, চীনে তো খুব ভালো রকমভাবে, খুব বড়োভাবে এই চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়, এ তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু কানাডাতে কি করে এত সুন্দর চেরি ব্লসম হয়, এর পেছনেও কিন্তু একটা ইতিহাস আছে। চলো সেই ইতিহাসটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর টরন্টো অ্যাকসেপ্ট করেছিল জাপানিজ ক্যানাডিয়ানসদের। এই জাপানিজ ক্যানাডিয়ান কারা ছিল? যারা জাপানিজ ছিল কিন্তু ক্যানাডিয়ান সিটিজেনশিপ পেয়েছিল। সেই জন্য জাপানিজ অ্যাম্বাসেডর টোরু হ্যাগিওয়ারা 2000টা সাকুরা গাছ গিফট করেছিল এই টরন্টোকে 1959 সালে। তারপরে ধীরে ধীরে কানাডাতে চেরি ব্লসমে গাছ ভরে ওঠে, আর সেই জন্য আজও আমরা খুব সুন্দরভাবে চেরি ব্লসম দেখতে পাই। এই চেরি ট্রিগুলোকে অনেকে আবার সাকুরা ট্রিও বলে, আর এর ফুলগুলো ভীষণ সুন্দর দেখতে হয়, তোমরা তো সেগুলো দেখতেই পাচ্ছ। আর এর ফুলের মধ্যে না হালকা একটা ভ্যানিলা ফ্লেভারের স্মেল আছে, যেটা আমি গিয়ে অনুভব করেছি। আর এর ফুল থেকে বিভিন্ন ধরনের পারফিউম, বিভিন্ন ধরনের সেন্টেড ক্যান্ডেল এগুলো কিন্তু তৈরি হয়। জাপানে, চীনে তো এই চেরি ব্লসমের একটা বিরাট ফেস্টিভ্যাল হয়, কিন্তু কানাডাতে বিরাট ফেস্টিভ্যাল না হলেও এই চেরি ব্লসম গাছ দেখার জন্য অনেক দূর দূর থেকে কিন্তু মানুষের ঢল এসে নামে, যেন চারিদিকে ফুল আর মানুষের মেলা বসে।
এগুলো করে দেবো। আমি যতই তোমাদেরকে ভিডিওতে এগুলো তুলে ধরি না কেন, সামনে থেকে কিন্তু এগুলো দেখার মজাই আলাদা। যেন মনে হচ্ছে এই নীল আকাশটাকে সাদা ফুলে চারিদিক থেকে ঢেকে দিয়েছে। এই ফুলটা দেখো, কি সুন্দর দেখতে না ফুলগুলো। পুরো চারিদিকটা চেরি ফুলে ভর্তি, মনটাই খুশি হয়ে যায় এগুলো দেখে। ওই যে দূরে সিএন টাওয়ার দেখতে পাচ্ছ কি? দেখে কি মনে হচ্ছে বলো তো, এই চেরি ব্লসমের ফুলগুলো সিএন টাওয়ারকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। চারিদিকটা এত সুন্দর লাগছে, যেন মানে আমি যদি ছবিও বলি তাহলে ভুল হবে। মানে ভীষণ সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা। মানে মনে হয়ে যাচ্ছে চোখে শান্তি, কি বলবো, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছে। তোমরা এই বিউটিগুলো এনজয় করো, সবই তো তোমাদের জন্য। কেমন লাগলো এইসব চেরি ব্লসমের বিউটি অবশ্যই আমাকে জানাও। হাঁটতে হাঁটতে যখন বেরোবো এই পার্কটা থেকে, তখন আমি দেখতে পেলাম এই সুন্দর বাড়িটা। এই বাড়িটা কোনো অংশে কিন্তু একটা স্বপ্নের বাড়ির থেকে কম নয়। আর ওই দেখো সানসেট হচ্ছে। উনি যে বাড়িটা তোমাদের দেখালাম, সেটা কেমন লাগলো বলো? আমার দেখে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত ঘোরাঘুরি করে না আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। মাঝখানে ফোনের চার্জই শেষ হয়ে গেছিলো। তারপরে আমরা একটা জায়গায় খেতে গেছিলাম, তো সেখানে গিয়ে দেখি ফোন একদম লো ব্যাটারি, ফোনে একদম চার্জ নেই। কোথাও থেকে একটা চার্জারে পয়েন্ট জোগাড় করে একটুখানি চার্জ দিলাম। আর মেট্রোতে তো আসার সময় পুরো ঘুমিয়েই পড়েছিলাম, এতটা টায়ার্ড ছিলাম। তো যাই হোক, এবারে বাড়ি যাব, ফ্রেশ ফ্রেশ হব। আর ব্লগটা তাহলে এখানেই এন্ড করি, কারণ এর পরে যদি ব্লগটা কন্টিনিউ করি না, ওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে চলো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই।